এয়ারড্রপটা কি, এয়ারড্রপে আমরা যে কাজ করব, তো প্রথমে যদি আমরা না জানি যে এয়ারড্রপটা কি, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তো প্রথমে আমি যদি আপনাদেরকে একটু সহজভাবে বলি যে এয়ারড্রপটা আসলে কি, তো আপনারা যদি ধরেন যে এয়ারড্রপটা একটা গিভওয়ে, আপনারা যদি এভাবে ধরেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা আর কি বুঝতে একটু সুবিধা হবে। মনে করেন এয়ারড্রপটা হচ্ছে একটা গিভওয়ে। ওকে, মনে করেন একটা চ্যানেল তাদের একটা ওয়ালেট বা তাদের একটা অ্যাপ্লিকেশন বা তাদের একটা সাইট যদি লঞ্চ করতে চায়, ওকে, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রথমে অনেকগুলো ফলোয়ারের প্রয়োজন হয়ে থাকে। সেই ফলোয়ারগুলো তারা কিন্তু প্রথম কোথা থেকে পাবে, এর জন্য তারা মনে করেন একটা গিভওয়ে বা একটা এয়ারড্রপ নিয়ে আসে আর কি। সেই এয়ারড্রপের মাধ্যমে তারা বলে যে আপনারা এটাতে সবাই জয়েন করেন, এখান থেকে আপনারা 5,000 জনকে বা 10,000 জনকে তারা আর কি র্যান্ডমলি একটা পেমেন্ট করবে, আর বাকিদেরকে আর কি করবে না। ওকে, আর এইভাবে কিন্তু সেখানে আপনি দেখবেন যে 50,000 মানুষ কিন্তু সেই এয়ারড্রপটাতে জয়েন করতেছে, এবং সেখান থেকে আপনি দেখবেন যে 20,000 মানুষ বা 10,000 মানুষ এভাবে আর কি তারা আর কি র্যান্ডমলি উইন করায় দিবে, তাদেরকে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু তারা পেমেন্টও করে দেয়। ওকে, এয়ারড্রপ কিন্তু প্রায় 90% আর কি রিয়াল হয়ে থাকে, আর এর মধ্যে কিন্তু 10% ফেকও হয়ে থাকে। ওকে, তারা কিন্তু পেমেন্ট করে না। তো আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের অনেক খোঁজাখুঁজি করার পরে, অনেক রিসার্চ করার পরে যেগুলো আমার কাছে সবচাইতে ভালো মনে হয়, আমি ওই ড্রপগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আপনারা কিন্তু একটাও মিস দিয়েন না, প্রতিটাতে জয়েন করিয়েন। সেক্ষেত্রে আপনি দেখবেন, মনে করেন আপনি যদি 20টা এয়ারড্রপে জয়েন করেন এক মাসে, বা এক মাসে যদি আপনি 50টা এয়ারড্রপে জয়েন করেন, সেখান থেকে আপনি দেখবেন যে আপনি কিন্তু 20টা বা 30টা এয়ারড্রপে উইন করতে পারবেন। তো এতগুলোও দরকার হয় না, 50টাতে যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনি 10টাতে উইন করছেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আপনার হয়ে যাবে। দেখবেন আপনি $100 বেশি ইনকাম হয়ে গেছে এক মাসেই। তো এখন মূলত আসি এয়ারড্রপে কাজ করার জন্য কী কী জিনিসের প্রয়োজন হবে। তো এয়ারড্রপে কাজ করার জন্য আপনার কাছে প্রথম যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার কাছে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার কাছে একটা টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে। 3 নাম্বারে হচ্ছে আপনার কাছে অবশ্যই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট অথবা মেটামাস্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, এই 3টা জিনিস মাস্ট আপনার লাগবে, কারণ প্রতিটা এয়ারড্রপে কিন্তু এই 3টা জিনিসই হচ্ছে ম্যান্ডেটরি। আর বাকি যে কাজগুলো থাকে, যেমন ফেসবুকে জয়েন করতে বলে, ইনস্টাগ্রামে জয়েন করতে বলে, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে, তো এগুলো কিন্তু অপশনাল জিনিস থাকে। ওকে, ওগুলো যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে হবে, যদি না করেন সেক্ষেত্রেও হবে, কিন্তু অবশ্যই এই 3টা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি, এগুলো আপনার কাছে অবশ্যই থাকতে হবে। তো আপনি একটি এয়ারড্রপে কীভাবে প্রথম থেকে জয়েন করতে পারেন, তো আমি একটা এয়ারড্রপে আপনাদেরকে জয়েন করে দেখাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যতগুলো এয়ারড্রপ শেয়ার করছি এগুলো কিন্তু 100% পেমেন্ট করবে। তো অবশ্যই আপনি প্রতিটাতে জয়েন করিয়েন। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে এয়ারড্রপ দেওয়া আছে, এগুলো হচ্ছে সরাসরি 5 ইউএসডিটি আপনি পাবেন। এই যে এয়ারড্রপগুলো আছে যেগুলো আর কি ইউএসডিটি পেমেন্ট করে, সরাসরি বিউএসডি পেমেন্ট করে, এগুলোতে কিন্তু পেমেন্ট পাওয়া মাত্রই আপনি সেই টোকেনটাকে সাথে সাথে সেল দিতে পারবেন। কিন্তু যে আর কি যে এয়ারড্রপগুলোতে টোকেন পেমেন্ট করে, এগুলো হচ্ছে আপনাকে আর কি সোয়াপ করে পেমেন্টটা নিতে হয়। তো কীভাবে সোয়াপ করবেন সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো পেমেন্টের বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। তো প্রথমে কীভাবে জয়েন করবেন এটা বিষয় নিয়ে আলোচনা করি। তো মনে করেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে এয়ারড্রপটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখন আপনারা কীভাবে জয়েন করবেন, এখানে আমি ডিটেলসগুলো কিন্তু লিখে দিই, তারপর আপনারা কীভাবে জয়েন করবেন, এই যে কাছে লেখা আছে এয়ারড্রপ লিঙ্ক, আপনারা জাস্ট এই এয়ারড্রপ লিঙ্কটাতে ক্লিক করবেন। এয়ারড্রপ লিঙ্কটাতে ক্লিক করলে এখান থেকে বিস্তারিত বলা থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি উইন হতে পারলে সরাসরি $10 পেমেন্ট পেয়ে যাবেন। এখন আপনি নিচে স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন, স্টার্টে ক্লিক করবেন। প্রথমেই স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ক্যাপচা চলে আসছে, যে ক্যাপচার আমাদেরকে করতে হবে। এখানে তারা বলছে যে 91-5 অ্যান্সার কত হয়। তো আপনি প্রথমে অ্যান্সার বসানোর আগে এখান থেকে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিচে লেখা চলে আসছে গ্রেট, প্লিজ এন্টার দ্য কোড। এখন এখান থেকে যে কোডটা হয় সেই কোডটা আমাদেরকে এখানে বসাইতে হবে। তো আমি অ্যান্সারটা এখানে বসাই দেই, দেওয়ার পর এখানে আপনি সেন্ড করে দিবেন। তো আমি এটাকে সেন্ড করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এটা সেন্ড হয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটা টাস্ক চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আরও বিস্তারিত বলা আছে। এখন এখান থেকে একটু নিচে আসে, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে আওয়ার এয়ারড্রপ রুলস। এখানে যে আপনি কয়েকটি টাস্ক দেখতে পাচ্ছেন, জাস্ট এই কয়েকটি টাস্ক আপনি কমপ্লিট করলেই এখান থেকে কিন্তু আপনার জয়েন করা কমপ্লিট। তো কীভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন, প্রথম যে কাজটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপ এখানে দেওয়া আছে, আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে নিচে আপনি দেখতে পাচ্ছেন এই গ্রুপটাতে জাস্ট আপনাকে জয়েন করতে হবে। জাস্ট আপনি জয়েন অপশানে ক্লিক করবেন, দেখবেন এখান থেকে জয়েন করা কমপ্লিট। এখন আপনি ব্যাগে ক্লিক করবেন, এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চ্যানেল। ওকে, জাস্ট যেগুলো আর কি ব্লু কালারে থাকবে ওগুলোই হচ্ছে লিঙ্ক। আপনি জাস্ট এইটাতে ক্লিক করলেই সরাসরি ওইটাতে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন সরাসরি চ্যানেলে নিয়ে চলে আসলো। এখন জাস্ট নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে জয়েন, জাস্ট এখান থেকে আপনি জয়েন অপশানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন জয়েন করা হয়ে গেল। এখন আপনি ব্যাগে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি 1 নম্বরে যে কাজগুলো ছিল ওগুলো কিন্তু শেষ। এখন 2 নম্বরে যে কাজটা দেওয়া আছে সেটা কি, এখানে থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ফলো আর কি টুইটার, ফলো অন টুইটার লেখা আছে, মানে তাদের টুইটার অ্যাকাউন্টে আপনাকে ফলো করতে হবে এবং রিটুইট করতে হবে তাদের পিন পোস্টটা। দেখতে পাচ্ছেন তাদের যে একটা পিন পোস্ট আছে সেটা আমাদেরকে রিটুইট করতে হবে। এর জন্য জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে অন টুইটার, জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি ওপেন অপশানে ক্লিক করবেন, তাহলে সরাসরি আপনাকে টুইটার অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে তাদের। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফলো, জাস্ট আপনি তাদের অ্যাকাউন্টটাকে ফলো করে দিবেন। দেখতে পাচ্ছেন ফলো হয়ে গেল। এরপরে নিচে আসবেন, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে পিন টুইট। ওকে, এটা হচ্ছে তাদের পিন পোস্ট।
আপনি জাস্ট এই পোস্টটাতে কাজগুলো করবেন। কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইক দিয়ে দিবেন, লাভ চিহ্নতে ক্লিক করলে লাইক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন হয়ে গেল। এরপরে এই যে পাশের অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে রিটুইট অপশন, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে রিটুইট, আপনি জাস্ট রিটুইটে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখবেন এটা গ্রিন কালারের হয়ে যাবে, এই পোস্ট আপনার রিটুইট করা কমপ্লিট। এরপরে আপনাকে রিপ্লাই দিতে হবে, এর জন্য এই যে কমেন্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটা আপনি ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে আপনাকে এখন একটা সুন্দর কমেন্ট করতে হবে এবং জাস্ট 3 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে। তো কীভাবে করবেন, এখানে আপনি লিখে দেবেন নাইস প্রজেক্ট অথবা গুড প্রজেক্ট, আপনি আপনার খুশি মতো একটা লিখতে পারেন। আমি লিখে দিলাম নাইস প্রজেক্ট। এরপর এখান থেকে আমি একটা স্পেস দিয়ে দেবো। এরপরে জাস্ট এখান থেকে আমাকে আর কি 3 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে। তো মেনশন কীভাবে করবেন, জাস্ট এখান থেকে আপনি প্রথমে @ দিবেন। ওকে, @ দেওয়ার পরে নিচে দেখতে পারবেন অনেকগুলো আর কি সাজেস্টে চলে আসবে মেনশন করার জন্য। তো আপনি চাইলে এগুলোকেও দিতে পারেন। এছাড়াও আপনি যদি এখান থেকে সার্চ করতে চান, যে কোনো একটা নাম আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারবেন। ওকে, মনে করেন এই নামটা আপনি এখান থেকে সার্চ করলেন, মনে করেন সাকিব আল হাসান, এখানে সার্চ করবেন, এই যে দেখতে পারবেন সাকিব আল হাসানের এখানে আর কি অ্যাকাউন্টটা চলে আসবে। ওকে, এরপর আপনি নিচে অনেকগুলো ফেক অ্যাকাউন্টও পেয়ে যাবেন, আপনি চাইলে সেগুলোকেও এখান থেকে করতে পারেন। আপনি চাইলে রিয়েল অ্যাকাউন্টের যেটা আছে সেটাকেও ট্যাগ করতে পারেন। ওকে, তো আমি সাজেস্ট করবো না যে আপনি রিয়েল অ্যাকাউন্টটাকে ট্যাগ করেন, আমি সাজেস্ট করবো অবশ্যই আপনি ফেক অ্যাকাউন্টগুলো যেগুলো আছে ওগুলোকে আর কি রিটুইটটা করে দিয়েন, মানে মেনশনটা করে দিয়েন। ভেরিফাইড আইডিকে বেশি দেওয়ার দরকার নেই, আপনি ফেক আইডিগুলোতে যদি দেন সেক্ষেত্রে হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কিন্তু এখান থেকে হয়ে গেল, আবার এখান থেকে @ দিয়ে দিবেন, আবার এখান থেকে আরেকটা আইডি এখান থেকে মেনশন করে দেবেন, দেখতে পাচ্ছেন 2টা হয়ে গেল, আবার @ দিবেন। তারপর আবার যে কোনো একটা নাম এখান থেকে আপনি সার্চ করবেন, সার্চ করে আপনি ওই আইডিটা আবার এখান থেকে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে 3টা আইডি কিন্তু আমার মেনশন করা হয়ে গেল। এরপরে জাস্ট এখান থেকে আমি রিপ্লে অপশনে একটা ক্লিক করে দেবো, উপরে রিপ্লে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিলেই এখান থেকে যে রিপ্লেটা আছে সেটা কিন্তু আমার হয়ে গেল। তো এখন জাস্ট আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার পর আমি সরাসরি আবার বটে চলে আসবো। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন 3 নম্বরে যে টাস্কটা আছে সেটা হচ্ছে সরাসরি আপনাকে তাদের ফেসবুক আর কি পেজটাতে লাইক দিতে হবে। এর জন্য জাস্ট আবার এখান থেকে অন ফেসবুকে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, সরাসরি তাদের অ্যাকাউন্টে আপনাকে নিয়ে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সরাসরি তাদের অ্যাকাউন্টে এখানে চলে আসলো। আর আপনাকে প্রথমবার যদি আপনি ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে বলে সেক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন লাইকের চিহ্নটা এখানে দেওয়া আছে, আপনি জাস্ট এটাতে ক্লিক করে দিবেন, দেখবেন এখান থেকে কিন্তু লাইক হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন লাইক হয়ে গেছে, লাইক লেখা চলে আসছে। এরপর এটাকে কেটে দিবেন, তারপর আপনি আবার সরাসরি বটে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে যতগুলো টাস্ক ছিল সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ডান, এখন আপনি জাস্ট এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে আপনাকে এখন বলছে যে আপনি সরাসরি তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে জয়েন করছেন কি করেন নাই। যদি আপনি করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি ডান অপশানে আবার ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওইটা কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে তারা বলছে যে এখান থেকে আপনি যদি তাদের টুইটার অ্যাকাউন্টে ফলো করে থাকেন সেক্ষেত্রে আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে তারা চাইছে। এই যে দেখতে পাচ্ছেন আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা তারা চাইছে এখান থেকে অবশ্যই @ সহ। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি বসাই দিলাম, এরপরে জাস্ট এটাকে আমি সাবমিট করে দেবো। দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তারা বলছে যে যদি আপনি তাদের ফেসবুকে ফলো করে থাকেন অথবা লাইক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা আছে সেই প্রোফাইল লিঙ্কটা এখানে দিতে হবে। আপনি সরাসরি আপনার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা আছে ওইটা এখানে দিয়ে দেবেন। এই জায়গায় আমি দিয়ে দিলাম, এরপরে তার সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা টাস্ক চলে আসছে, এই টাস্কটা হচ্ছে অপশনাল টাস্ক। তো আমি কিন্তু আপনাদেরকে কাজটা বোঝাচ্ছি, এর জন্য কিন্তু সময় লাগতেছে। যখন আপনি নিজে নিজে কাজটা করতে করতে একটু অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু মাত্র 1 মিনিটে এই কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন, যখন আপনার হাতটা একটু চালু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশনাল টাস্ক চলে আসছে, এই অপশনাল টাস্কটা আপনি যদি করতে চান সেক্ষেত্রে করবেন, আর না চাইলে এখান থেকে আপনি স্কিপ অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আপনি চাইলে স্কিপ করে দিতে পারেন। তো আর কি যারা যারা করবেন সেক্ষেত্রে আমি কাজটা একটু দেখাই দেই, আর যারা পারবেন না একটু ভেজাল মনে হবে সেক্ষেত্রে আপনি স্কিপ করে দিবেন, কোনো সমস্যা নাই, এটা কিন্তু অপশনাল টাস্ক। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, প্রথমে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি প্রথম লিঙ্কটাতে ক্লিক করি। এটা হচ্ছে আপনাকে সরাসরি এই যে টুইটার মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এটা আর কি জয়েন করতে হবে। আপনি প্রথমে জয়েন করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন অলরেডি জয়েন করা আছে আমার। তো এগুলোতে কিন্তু বারবার জয়েন করতে হয় না, একবার জয়েন করে নিলে ওগুলো আর কি জয়েন থেকে যায়। এরপরে দেখতে পাচ্ছেন না এখানে টুইটারের আরেকটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট অন টুইটারে ক্লিক করবেন, এখান থেকে ওপেন অপশানে ক্লিক করবেন, আবার দেখবেন সরাসরি একটা আর কি টুইটার অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে। এটাতে আপনি আসবেন, আসার পরে এই যে নিচে দেখবেন একটু, এটা কিন্তু প্রোমোটার চ্যানেল, এই যে চ্যানেলটা আছে এটা কিন্তু এয়ারড্রপ প্রমোট করে থাকে। এই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এয়ারড্রপ কিন্তু প্রমোট করছে তারা। এর মধ্যে দেখবেন আপনি যে এয়ারড্রপটাতে জয়েন করতেছেন ওই এয়ারড্রপের আর কি পোস্টটা কোথায় দেখতে পাচ্ছেন, প্রথমে এই পোস্টটা দেওয়া আছে। তো এই পোস্টটা কিন্তু প্রথমে নাও থাকতে পারে, এই 2 নম্বরে থাকতে পারে, 3 নম্বরে থাকতে পারে, একটু খুঁজে নেবেন আপনি। আপনি যদি হুদাই এই পোস্টটা রিটুইট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু হবে না, অবশ্যই আপনাকে যে পোস্টটাতে আর যে এয়ারড্রপটাতে আপনি জয়েন করতেছেন ওই এয়ারড্রপের পোস্টে আপনাকে রিটুইট করতে হবে। তো কীভাবে করবেন সেটা তো একটু আগে দেখাইলাম। জাস্ট এটাতে আপনি একটা লাইক দিবেন, দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই পোস্টটা রিটুইট করবেন, তারপর আবার 3 জন ফ্রেন্ডকে মেনশন করে একটা কমেন্ট আপনি করে দিবেন। এই জায়গায় যে কথা আমি 3 জন ফ্রেন্ডকে মেনশন করে দিলাম, এরপরে জাস্ট এখানে রিপ্লাই অপশনে ক্লিক করে দিচ্ছি।
তো দিলে আপনি দেখতে পারবেন আমার কমেন্টটা ওইখান থেকে সাকসেসফুলি সেন্ড হয়ে গেল। ওকে, আর এই প্রোফাইলটা যদি আপনি প্রথমে ফলো করে নেবেন, তো এখন আপনি সরাসরি আবার চলে আসবেন বটে। আসার পরে এই যে কাজটা আপনার কমপ্লিট হয়ে গেল, এটাতে এখন আপনি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করলে দেখবেন ওই কাজটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এরপরে সবার শেষ যেটা আপনার কাজ, যেটাতে আপনি পেমেন্ট আপনার রিসিভ হবে, ওই অ্যাড্রেসটা এখন আপনার কাছে তারা চাইছে। এই যে দেখতে পাচ্ছেন, প্লিজ সাবমিট ইউর বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস। এই বাইন্যান্স কথাটা শুনে অনেকে মনে করে যে বাইন্যান্স থেকে মনে হয় পেমেন্ট আর কি অ্যাড্রেসটা দিতে হবে। এটা কিন্তু না, এটা কিন্তু বাইন্যান্স থেকে যদি আপনি অ্যাড্রেসটা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে কোনো এয়ারড্রপ থেকে পেমেন্ট পাবেন না। বাইন্যান্স হচ্ছে একটা এক্সচেঞ্জার, তারা কিন্তু এক্সচেঞ্জারে পেমেন্ট করে না। আপনাকে অবশ্যই একটা ওয়ালেট ব্যবহার করতে হবে, যেমন ট্রাস্ট ওয়ালেট, তারপরে হচ্ছে মেটামাস্ক, এগুলো কিন্তু হচ্ছে ওয়ালেট। ওকে, তারা কিন্তু ওয়ালেটে পেমেন্ট করে, এক্সচেঞ্জারে পেমেন্ট করে না। এখন আপনার কাছে তারা চাইছে BIP20 অ্যাড্রেস। তো BIP20 অ্যাড্রেস মানে একটু আগে যেটা দেখাইলাম, ওই অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, BNB স্মার্ট চেইন অ্যাড্রেস। BNB স্মার্ট চেইন অ্যাড্রেস চেনার উপায়টা হচ্ছে, প্রথমে তাই ওর আর কি থাকবে, দেখতে পাচ্ছেন 0x থেকে আর কি শুরু হবে অ্যাড্রেসটা। ওকে, এটা হচ্ছে BNB স্মার্ট চেইন অ্যাড্রেস। তো এটা এখন আমি দিয়ে দিলাম, এরপর সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবমিট হয়ে গেল, এবং দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন লেখা চলে আসছে, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট এয়ারড্রপ টাস্ক। এখান থেকে আমার এয়ারড্রপের যতগুলো টাস্ক ছিল সেগুলো আমি সাকসেসফুলি কমপ্লিট করে নিছি, আমার আর এখন কোনো সমস্যা নাই। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এখন যদি উইন হতে পারি, সেক্ষেত্রে এখান থেকে আমি 8 লক্ষ B247 টোকেন এখান থেকে পেয়ে যাব। যে অ্যাড্রেসটা আমি দিছি ওই অ্যাড্রেসে তারা আমাকে পেমেন্টটা করে দিবে। তো এখন আমরা কীভাবে বুঝবো যে আমরা যে অ্যাড্রপটাতে জয়েন করলাম, এই অ্যাড্রপে আমরা পেমেন্ট পাবো কি পাবো না, এই অ্যাড্রপে আমরা উইন করছি কি করি নাই, সেটা এখন আপনারা কীভাবে বুঝতে পারবেন, সেটা এখন আমি আপনাদেরকে একটু বলি। তো এখন আমরা একটু সবার উপরে চলে আসবো। দেখতে পাচ্ছেন সবার উপরে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত বলা আছে। এখান থেকে আপনি যদি উইন করতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি $10 আর কি এই যে টোকেনটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন, যেটা আগে আমরা সোয়াপ করে পরবর্তীতে ডলারে কনভার্ট করে সেটাকে আমরা পেমেন্ট নিতে পারবো। তো কীভাবে আমরা সোয়াপ করব, কীভাবে আমরা পেমেন্ট নিব, মানে বিকাশ নগদে কীভাবে পেমেন্ট নিব, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন জাস্ট এখান থেকে আপনি কীভাবে বুঝবেন যে তারা কবে পেমেন্টটা করবে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বিস্তারিত বলাই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন তারা এখান থেকে ডিস্ট্রিবিউশন করবে 20 জুন, তারা আর কি পেমেন্ট করবে 20 জুন। আজকে হচ্ছে 21 মে। ওকে, আর এখান থেকে তারা পেমেন্ট করবে 20 জুন, এর মানে হচ্ছে 1 মাস পরে তারা পেমেন্টটা করবে। এই 1 মাসে কিন্তু আপনি যদি প্রতিদিন 2টা এয়ারড্রপে জয়েন করতে পারেন, সেক্ষেত্রে আপনার মনে করেন 1 মাস পরে 60টা এয়ারড্রপে জয়েন করা হয়ে যাচ্ছে। সেই 60টা এয়ারড্রপের মধ্যে যদি আপনি 10 থেকে 15টা এয়ারড্রপে উইন করতে পারেন, এটা কিন্তু উইন হবেই। আপনি যদি জয়েন করেন প্রতিনিয়ত, সেক্ষেত্রে কিন্তু উইন হবেনি। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি ভাবেন আপনার কত বড় একটা ইনকাম কিন্তু হয়ে যাবে। 10টা এয়ারড্রপে উইন করলেই $10.100 আপনার ইনকাম হয়ে গেল। $100 দাম কিন্তু প্রায় 12,000 টাকা। তো এখন এখান থেকে কবে এয়ারড্রপটা আর কি পেমেন্ট করবে, সেটা তো এখান থেকে আপনারা নিজেই দেখতে পারবেন। এছাড়া কিন্তু আমি আমার যে টেলিগ্রাম আছে সেখানে কিন্তু আমি জানাই দেবো যে কবে পেমেন্ট করবে, এবং তাদের যে উইনার লিস্ট আসবে সেই উইনার লিস্টটা আমি আপনার সাথে শেয়ার করবো। তো উইনার লিস্ট আপনি কীভাবে চেক করবেন সেটাও আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। তো আশা করি আপনারা এয়ারড্রপ সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিতে পারছেন যে কীভাবে মূলত জয়েনটা করবেন। ওকে, আপাতত যেহেতু অনেকে জয়েনই করতে পারতেছেন না, এর জন্য এই ভিডিওটা শেয়ার করে দিলাম। তো আপাতত আপনারা জয়েন করাটা শিখেন। তো আশা করি আমি আপনাদেরকে সকল প্রসেসটা বুঝাতে পারছি। তো এরপরও যে কোনো সমস্যা হোক, আপনার যে কোনো সমস্যার জন্য অবশ্যই আপনি কমেন্ট করবেন ভিডিওর নিচে, আমি সেটার সমাধান কিন্তু আপনাকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝাতে পারছি। তো আজকের জন্য এতটুকুই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।